নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। এই যে আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমরা পুজো যে দিতে গেছিলাম কি আমাদের সাথে হয়েছে, কিরকম অভিজ্ঞতা হয়েছে, তারপরে আমরা ওখান থেকে কোথায় গেছি সবটাই আজকে এই ভ্লগ ভিডিওর মাধ্যমে পোস্ট করব। আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম ভোর পুজো দিতে যাবো বলে। এখানে সবাই একদম রেডি হয়ে গেছে। আমরা এখানে টোটোর জন্য ওয়েট করছিলাম। ফাইনালি একটা টোটো খুঁজে তারপরে সেটাতে উঠে আমরা চলে যাই মন্দিরে এবং মন্দিরের ভেতরেই এই ফুল এবং গঙ্গার জল বিক্রি হচ্ছিল। আমরা যে যার মতন কিনে নিয়েছিলাম। তারপরে আমরা চলে যাই একসাথে লাইন দিতে। আমরা সেই ভোর 5টার সময় লাইন দিয়েছি আর এখন বাজে 7টা। মোটামুটি লাইনে ঢুকতে পেরেছি, কিন্তু এখনো অনেকটাই যেতে হবে। এই সিঙ্গেল লাইন দিয়ে যাচ্ছি আমরা। দর্শন কেমন হলো বলো? তো আমাদের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো এবং আমি শেয়ার করছি তোমাদের সাথে আমরা কি এক্সপিরিয়েন্স করেছিলাম। প্রথম কথা বলে রাখি, আমরা প্রচণ্ড ভরে গেছিলাম আর যেরকম লাইন পড়েছিল আমরা লাইন দিয়েই দাঁড়িয়েছিলাম এবং ঠিক মানে ঢোকার মুখে মানে বাবার দর্শন পাওয়ার ঠিক 5 মিনিট আগেই আমাদের এই পণ্ডিতের সাথে দেখা হয় এবং পণ্ডিত বলেন মহাদেবকে একদম কাছ থেকে উনি দর্শন করাতে পারবেন। মহাদেবকে আমরা ছুঁতে পারবো, মহাদেবের মাথায় আমরা জল ঢালতে পারবো। আর সত্যি বলতে কোথা থেকে যে উনি চলে এলেন আমাদের সামনে আমরা নিজেরাও বুঝতে পারলাম না। খুব সুন্দরভাবে উনি আমাদের দর্শন করালেন, প্রত্যেকটা মন্দির ঘোরালেন এবং বাবার মাথায় জল ঢেলে বাবাকে জড়িয়ে ধরে একদম কাছ থেকে পুজো দেওয়ালেন। হ্যাঁ, তার জন্য অবশ্যই উনি কিছু পারিশ্রমিক ওনার নিয়েছিলেন। প্রত্যেকজন মাথা পিছু উনি 100 টাকা করে নিয়েছিলেন। কিন্তু সত্যি বলতে এটা আমাদের কাছে মিরাক্কেল ছিল, কারণ সবাই ওইভাবে দর্শন পায় না। আমরা পুজো দিয়ে দর্শন পেয়ে খুবই আপ্লুত। তারপর আমরা কিছু ফটো তুলে এবং গঙ্গার ঘাটে এসে একটু ঘুরে জায়গাটা তারপরে আমরা চলে গেছিলাম রুমে গিয়ে নিজেদের মতন একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম একটু রেস্ট। তারপরে আমরা চলে যাই একেবারে লাঞ্চ করতে। তো আমরা এখন রুম থেকে চেক আউট করে গেছি, এখন এসেছি আমরা লাঞ্চ করতে। লাঞ্চ করে আমরা বেরোবো। তারপর আমরা সবাই মিলে একসাথে বসে লাঞ্চটা কমপ্লিট করি এবং লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়ি আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য। যেহেতু আমরা গুগলের ভরসায় যাচ্ছিলাম সেহেতু আমাদের ওখানে পৌঁছাতে প্রায় টাইম লেগেছিলো 2 ঘন্টা 10-15 মিনিট। আর এর মধ্যে গুগল আমাদের যে রাস্তা দিয়ে নিয়ে গেছিলো সেটা আর বলে বোঝানো যাবে না, আপনারা সবাই দেখতেই পাচ্ছেন। প্রায় যেতে গিয়ে আমাদের গাড়ির তেল একদম শেষের পথে। কথায় কথায় তো বলতে ভুলেই গেছি আমরা কোথায় এসেছি। চলুন আপনাদের সাথে শেয়ার করছি আমরা কোথায় এসেছি। আমরা এখন চলে এসেছি ম্যাসেঞ্জার ড্যামে। দেহঘর থেকে চলে এসেছি, এখানে একটু টাইম স্পেন্ড করব। তোমরা দেখতেই পাচ্ছ আমার পিছনে পুরো ভিউটা। আর এখানে কি করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, সো দেখতে থাকো। জায়গাটা তো খুবই সুন্দর ছিল, প্রচুর গ্রিনারি আর সামনে পাহাড়, নিচে জল, মানে চোখের সামনে মানে কী যে দেখছি বলে বোঝানো যাবে না। যাই হোক, তারপরে আমরা চলে যাই একটু বোটিং করতে। তো আমরা এখন জ্যাকেট পরছি বোটিং করবো বলে, খুব মজা আসছে আমার। তোর ভয় লাগছে? না, ভয় লাগছে না, এক্সাইটেড আমি। তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তোমার বলো। আমার ভয় লাগছে, কেমন হচ্ছে সুরা দিকে দিয়ে ভয় দেখতে দিয়েছে। গাড়ির তেল নেই, আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। আমাদের গাড়ির তেল মোটামুটি শেষ হয়েছে। তেল না পেলে আমরা বাড়ি যেতে পারবো না। আমরা এখানেই মোটামুটি স্টে করছি, পাহাড়ের বাড়ি দেখেছি পাহাড়ের ধারে, মানে গেস্ট হাউস, ওখানে আমরা চলে যাবো আর ওদের বোটিং করতে আসবো। চলেছে। আমরা
সবাই মিলে এই বোট রাইডটা খুব ভালো এনজয় করেছিলাম। আমাদের সবারই খুব ভালো লেগেছে এই বোট রাইডটা করে। এইটার প্রাইস পড়েছিল আমাদের পার পারসন 200 টাকা করে। 100 টাকা করেও আছে, সেটা সিঙ্গেল ট্রিপ, ওরা বেশিক্ষণ সেটাতে ঘোরায় না। 200 টাকা করে ওরা বেশিক্ষণ ঘোরায়। যাই হোক, আমার তো খুব ভালো লেগেছে, তোমরাও চাইলে ট্রাই করতে পারো এখানে যদি যাও। আমরা চলে এসেছি বোট রাইড করে ওইখানে। কেমন লাগলো তোর বোট রাইড করে? খুব ভালো। লাস্টে যে রম রম করছিল আমার সব থেকে ওটা বেশি ভালো লেগেছে। ওটা যদি পুরো রাইডে করতে বেশি মজা পেতাম। তোর কেমন লাগলো? তো বলা উচিত ছিল। ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো বলো? মামুনি এদের জন্য মামুনি। ছোপ্পা ভাই কিরম করছিল পিছে আরেকবার? ও বাবা আমি আসবে না। কিন্তু আবার কোনো ব্লগে দেখতে পাবে ছোপ্পা আবার বোটিং করছে। বুঝাচ্ছে ব্লগ করে এর না কি আছে? কিরা কি খাচ্ছিস? পেয়ারা মাখা। আমি আর ছোপ্পা খাচ্ছি। আমরা আইসক্রিম খাই না ওই জন্য। বাহ, কেমন করেছে? টেস্ট কর। বেশ ভালো। পেট্রোলের সন্ধান পেয়েছি, এবারে আমরা যেতে পারবো, গাড়ি এগোবে। নাহলে চিন্তা হচ্ছিল যে কি করে গাড়ি এগোবে। এই যে আমাদের তেল গাড়িতে ঢুকছে, এরপরে আমরা টাটা করবো এখান থেকে। গাড়িতে তেল ভরার পরে আমরা সবাই মিলে ঠিক করলাম যে ঠিক আছে, এবার অন্য কোথাও যাওয়া যাক। তাই জন্য আমরা বেরিয়ে পড়লাম বোলপুর যাওয়ার উদ্দেশ্যে। প্রায় ওখান থেকে 4 ঘন্টা টাইম লাগলো টোটাল বোলপুর পৌঁছাতে। শান্তিনিকেতনে গিয়ে আমরা কি করলাম, কোথায় কোথায় ঘুরলাম, সেটা আমি পরের পার্টে আপলোড করব। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন। ততক্ষণের জন্য টাটা।